হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 59 আজ আমরা দেখে নেব, যা 15ই ডিসেম্বর 2021-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেব কোথায় দীর্ঘ যুদ্ধ করে তার সাম্রাজ্যের সামরিক ও আর্থিক সম্পদের অবক্ষয় ঘটিয়েছিলেন? হায়দ্রাবাদ, আওয়াধ, বেঙ্গল না দাক্ষিণাত্য? ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে দীর্ঘকালীন যুদ্ধ করেছিলেন। এতে তার সাম্রাজ্যের সামরিক এবং আর্থিক সম্পদ ঘটেছিল এবং যা পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, স্নো লেপার্ড প্রকল্পটি ভারতে কোন সালে শুরু করা হয়েছিল? 2014, 2012, 2009 না 2006? স্নো লেপার্ড প্রকল্পটি ভারতবর্ষে 2009 সালে চালু করা হয়েছিল। অপশন সি। প্রজেক্ট স্নো লেপার্ড হলো ভারতের হিমালয়ে তুষার চিতা ও তাদের আবাসস্থল রক্ষার জন্য 2009 সালে ভারত সরকার এবং এনজিও দ্বারা চালু করা একটি প্রোগ্রাম। প্রকল্পটি হিমালয়ের 5টি রাজ্যে 1,80,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। 5টি রাজ্য হল জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি যমুনা নদীর ক্যাচমেন্ট এলাকার মধ্যে আসে না? পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ না রাজস্থান? যমুনা নদীর ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আসে না পাঞ্জাব। অপশন এ। যমুনা নদীর ক্যাচমেন্ট এলাকা 7,083 বর্গ কিলোমিটার এবং 400 কিলোমিটার জুড়ে বিস্তৃত। ক্যাচমেন্ট এলাকায় ভারতের 6টি রাজ্যের অংশ এবং দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। এই 6টি রাজ্য হল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, হেপ্টাথলিট স্বপ্না বর্মন কোন রাজ্যের বাসিন্দা? মিজোরাম, উড়িষ্যা, নাগাল্যান্ড না পশ্চিমবঙ্গ? হেপ্টাথলন এই খেলায় মোট 6টি ইভেন্ট থাকে। প্রথম দিনে থাকে 100 মিটারের হার্ডেল, হাই জাম্প, শটপুট এবং 200 মিটারের দৌড়। দ্বিতীয় দিন থাকে লং জাম্প, জ্যাভলিন থ্রো এবং 800 মিটারের দৌড়। স্বপ্না বর্মন একজন হেপ্টাথলিট। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। অপশন ডি হবে এখানে সঠিক। স্বপ্না বর্মন 2018 সালের জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান কাপে সোনা জিতেছিলেন এবং তিনি 2019 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। এর সাথে মনে রাখবে, ডেকাথলন হলো 10টি ইভেন্টের একটি খেলা, যেখানে প্রথম দিন 100 মিটার স্প্রিন্ট, লং জাম্প, শটপুট, হাই জাম্প এবং 400 মিটারের দৌড় থাকে এবং দ্বিতীয় দিনে 110 মিটারের দৌড়, ডিসকাস থ্রো, পোল ভল্ট, জ্যাভলিন থ্রো এবং 1.5 কিলোমিটারের একটি রান থাকে। পরের প্রশ্ন, 2020 সালের অক্টোবরে আন্তর্জাতিক জুরি দ্বারা কতগুলি ভারতীয় সৈকতকে মর্যাদাপূর্ণ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রদান করা হয়েছিল? 6টি, 5টি, 8টি না 7টি? 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতবর্ষে মোট 8টি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রাপ্ত সমুদ্র সৈকত ছিল। অপশন সি হবে এখানে সঠিক। এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দিয়ে থাকে দ্য ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। এটি একটি ডেনমার্কের আন্তর্জাতিক সংস্থা, যা 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ভারতবর্ষে মোট 12টি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রাপ্ত সমুদ্র সৈকত রয়েছে। সেগুলি হল উড়িষ্যার গোল্ডেন বিচ, গুজরাটের শিবরাজপুর সমুদ্র সৈকত, কেরালার কাপ্পাড সৈকত, দিউর ঘোগলা সমুদ্র সৈকত, আন্দামান নিকোবরের রাধানগর সমুদ্র সৈকত, কর্ণাটকের কাসারকোট সমুদ্র সৈকত, কর্ণাটকের পাদ্রুবিদি সমুদ্র সৈকত, অন্ধ্রপ্রদেশের রুষিকোন্ডা সমুদ্র সৈকত, তামিলনাড়ুর কোভালাম সমুদ্র সৈকত, পুডুচেরির ইডেন বিচ, লাক্ষাদ্বীপের মিনিকয় থুন্ডি সৈকত, লাক্ষাদ্বীপের কদমাত সৈকত। বর্তমানে এই 12টি সৈকত মর্যাদাপূর্ণ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। উড়িষ্যার সমুদ্র সৈকত অর্থাৎ পুরীর সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাওয়ার জন্য এশিয়ার প্রথম সমুদ্র সৈকত হয়েছিল। পরের প্রশ্ন, 1 ডিসেম্বর 2020-তে নিজের কোন রাজ্য অরুণোদয় স্কিম চালু করেছে? হিমাচল প্রদেশ, সিকিম, আসাম না পশ্চিমবঙ্গ? অরুণোদয় স্কিম চালু আছে আসামে। অপশন সি। অরুণোদয় স্কিম হলো আসাম সরকারের একটি নতুন স্কিম, যা 2রা অক্টোবর 2020-তে চালু হয়েছে। অরুণোদয়ের অধীনে রাজ্যের 24 লক্ষেরও বেশি দরিদ্র পরিবারের আর্থিক সুবিধার কথা বলা হয়েছে। এখানে প্রতি পরিবারে মহিলা পিছু 1000 টাকা দেওয়া হয়ে থাকে। এটি অনেকটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। পরের প্রশ্ন,
নিচের কোনটি মুক্তার প্রাথমিক উপাদান? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম পারঅক্সাইড। মুক্তার প্রাথমিক উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। অপশন এ। এর সংকেত হলো CaCO3। পরের প্রশ্ন, হাজারদুয়ারি প্রাসাদটি কোথায় অবস্থিত? বিকানের, মুর্শিদাবাদ, মাইসোর না যোধপুর? হাজারদুয়ারি প্রাসাদটি মুর্শিদাবাদে অবস্থিত। অপশন বি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কিলা নিজামাত অঞ্চলে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদটি বাংলার নবাব নাজিব হুমায়ুন জাহ নির্মাণ করেছিলেন। ডানকান ম্যালকিওফ ভবনটির নকশা করেছিলেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়েছিল 1829 সালের 9ই আগস্ট। পরের প্রশ্ন, নিচের কোন সংবাদপত্র রাজা রামমোহন রায় শুরু করেছিলেন? অমৃতবাজার পত্রিকা, কর্মযোগী, আনন্দবাজার পত্রিকা, সংবাদ কৌমুদী? রাজা রামমোহন রায় শুরু করেছিলেন সংবাদ কৌমুদী। অপশন ডি। তিনি এটি চালু করেছিলেন 1819 সালে। অমৃতবাজার পত্রিকা চালু করেছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ 1868 সালে। কর্মযোগী পত্রিকা চালু করেছিলেন অরবিন্দ ঘোষ 1909 সালে। আনন্দবাজার পত্রিকা চালু করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার, প্রফুল্ল কুমার সরকার 1922 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 1 নভেম্বর 2020 থেকে কার্যকর সবজির মেঝে মূল্য বা ফ্লোর প্রাইস নির্ধারণ করার জন্য দেশের প্রথম রাজ্য ছিল? কেরালা, উড়িষ্যা, তামিলনাড়ু না তেলেঙ্গানা? মেঝে মূল্য বা ফ্লোর প্রাইস এর অর্থ হলো একটি নির্দিষ্ট মূল্য যার নিচে কোনো সবজি কেনা যাবে না। ভারতের প্রথম রাজ্য যারা সবজির ফ্লোর প্রাইস নির্ধারণ করেছিল তা হলো কেরালা। অপশন এ। কেরালার তৎকালীন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 1 নভেম্বর 2020 থেকে এই প্রকল্পটি চালু করেছিলেন। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কোন স্থানে গঙ্গা নদীর বন্যার জল প্রবাহিত করার জন্য জল সংগ্রহের ব্যবস্থা ছিল? লাহুর দেওয়া, কৌশাম্বী, শৃঙ্গভেরপুরা না ঝুসি? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গঙ্গা নদীর বন্যার জল প্রবাহিত করার জন্য জল সংগ্রহের ব্যবস্থা ছিল শৃঙ্গভেরাপুরাতে। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি শকুন্তলা এবং রাজা কার মধ্যে একটি প্রেমের গল্প? দুঃশাসন, দশরথ, ধৃতরাষ্ট্র না দুষ্যন্ত? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের প্রেমের গল্প রয়েছে। অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, উল শিল্পের বাছাইকারীরা মাঝে মাঝে ড্যাশ নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় যা শটারের রোগ নামের একটি মারাত্মক রক্তের রোগ সৃষ্টি করে। অ্যাসিটোব্যাক্টর পাস্তুরিনিয়াস, অ্যানথ্রাক্স, অ্যাওয়ার্ডসিয়েলা, মেলাটানজিয়াম বোলেটাস? উল শিল্পের বাছাইকারীরা মাঝে মাঝে অ্যানথ্রাক্স রোগ দ্বারা আক্রান্ত হয়। অপশন বি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত? কৃষি পদ্ধতি, সংসদ, কেন্দ্র রাজ্য সম্পর্ক না সাংবিধানিক সংশোধনী? আর্টিকেল 368 এ সাংবিধানিক সংশোধনীর কথা উল্লেখ রয়েছে। অপশন ডি হবে সঠিক। সংবিধান সংশোধনের পদ্ধতি আমরা দক্ষিণ আফ্রিকার থেকে ধার করেছিলাম। পরের প্রশ্ন, ভারত কোন বছর ফুটবলে মহিলা এশিয়ান কাপ আয়োজন করবে? 2021, 2024, 2023 না 2022? ভারত ফুটবলে মহিলা এশিয়ান কাপ আয়োজন করেছিল 2022 সালে। অপশন ডি। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল চীন এবং ফাইনালে চীন সাউথ কোরিয়াকে হারিয়েছিল। 2026 সালের ফুটবলে মহিলা এশিয়ান কাপ হবে সৌদি আরবে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার সাদা অংশের কেন্দ্র একটি নীল অশোক চক্র দ্বারা সজ্জিত। কয়টি স্পোক সহ একটি চাকা? 22টি, 24টি, 20টি না 30টি? ভারতের জাতীয় পতাকার মাঝখানে রয়েছে সাদা অংশ, তার মাঝে একটি নীল রঙের অশোক চক্র রয়েছে, সেখানে 24টি স্পোক রয়েছে। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, শিশু এবং গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য 2020-21 সালের কেন্দ্রীয় বাজেটের সময় নিচের কোন প্রোগ্রাম চালু করা হয়েছিল? পোষণ সং, পোষণ জ্ঞান, পোষণ অভিযান না পোষণ অধিকার? 2020-21 সালের বাজেটে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য পোষণ অভিযান চালু করা হয়েছিল। অপশন সি। পোষণ অভিযান, যা পূর্বে জাতীয় পুষ্টি মিশন নামে পরিচিত ছিল, শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন দানকারী মায়েদের পুষ্টির অবস্থা উন্নত করার জন্য ভারত সরকারের একটি কর্মসূচি। এটি 8ই মার্চ 2018-তে প্রধানমন্ত্রী রাজস্থানের ঝুনঝুনিতে চালু করেছিলেন।
এবং পরবর্তীকালে এটি 2020-21 সালের কেন্দ্রীয় বাজেটের মধ্যে ঢোকানো হয়। পরের প্রশ্ন, দ্য থার্ড পিলার, হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ দ্য কমিউনিটি বিহাইন্ড, বইটির লেখক কে? রঘুরাম রাজন, রুচির শর্মা, জয়রাম রমেশ না পি চিদম্বরম? দ্য থার্ড পিলার এই বইটি লিখেছেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। অপশন এ। পরের প্রশ্ন, খলজি এবং তুগলক শাসকরা সামরিক কমান্ডারদের অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন। এই সমস্ত জমিগুলোকে কি বলা হতো? সামন্ত, মুফতি, ইকতাদার না ইকতা? খলজি এবং তুগলক শাসকরা সামরিক কমান্ডারদের যে অঞ্চল দিত তাকে বলা হতো ইকতা। অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কি 2020 সালের নভেম্বরে উত্তর পূর্ব ভারত থেকে হকি ইন্ডিয়ার প্রথম সভাপতি নির্বাচিত হন? জ্ঞানেন্দ্র নিগম্বম, চিলেংসানা সিং, কোঠাজিৎ সিং, মোহাম্মদ মুস্তাক আহমেদ? 2020 সালের নভেম্বরে উত্তর পূর্ব ভারত থেকে হকি ইন্ডিয়ার প্রথম সভাপতি হয়েছিলেন জ্ঞানেন্দ্র নিগম্বম। অপশন এ। বর্তমানে হকি ইন্ডিয়ার সভাপতি রয়েছেন দিলীপ তির্কে। হকি ইন্ডিয়ার স্থাপনা হয়েছিল 2009 সালে এবং এটি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের অ্যাফিলিয়েশন পেয়েছিল 2011-তে। হকি ইন্ডিয়ার সিইও আছে এলেনা নরম্যান। পরের প্রশ্ন, চা এবং কফি কোন মাটিতে ভালো জন্মায়? ল্যাটেরাইট, পলি মাটি, কালো মাটি না শুষ্ক মাটি? চা এবং কফি ল্যাটেরাইট মাটিতে জন্মায়। অপশন এ। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সমীক্ষা 2020-21 অনুসারে কোন রাজ্য তার বনভূমিতে বৃদ্ধি দেখায়নি? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ না কেরালা? ভারতের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে 2020-21 অনুসারে অরুণাচল প্রদেশের বনভূমিতে কোনো রকম বৃদ্ধি হয়নি। অপশন সি। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় যিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত বিজয়নগরে শাসন করেছিলেন তিনি ছিলেন সুলভ রাজবংশের, তুলভ রাজবংশের, সঙ্গম রাজবংশের না আরাবিদু রাজবংশের? কৃষ্ণদেব রায় তিনি ছিলেন তুলভ রাজবংশের শাসক। অপশন বি, তিনি বিজয়নগরে রাজত্ব করতেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক দায়িত্ব রয়েছে? আর্টিকেল 18, আর্টিকেল 81, আর্টিকেল 51A না আর্টিকেল 21A? মৌলিক দায়িত্ব এটি রয়েছে আর্টিকেল 51A এবং পার্ট হলো পার্ট 4A। বর্তমানে মৌলিক দায়িত্বের সংখ্যা হলো 11টি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।